ও ভাই দূরই সর্বকা, এরপরেই তো আমার সিরিয়াল। তুই না বিজয় কথা কই, টানে একটা ভাঙড়ি মরি যাতে একটা ঠাপ দেবো, ধুমোই তো তুই ঠেকে যাবি রে। আগুন মার। বাবা বাবা, সঙ্গের যে ঠাপ, কাছে থাকলে তো আমিই ঢুকে চলে যেতাম। বাবা বাবা বাবা, কি করলো বাড়া? हे प्रभु হে প্রভু। মশিয়া তুমি জানো আমার হেনটাই কাজ হচ্ছে, এই তো আমার আসল উত্তর অধিকারী। ও ভাই, বাড়ি যাবা না? এমন এই তুই দেখতিস না কি ঝড় উঠেছে, এই ঝড়ের মধ্যে দুইজন গেলে আমাকে উড়ে নিয়ে চলে যাবে না। তুই হস্তাইতে এক ডাল গাছের ডাল ধরে ভালো করে শক্ত করে দাঁড়া, ঝড় থামুক তারপরে বাড়ি যাবা না। আচ্ছা এবারা ও কি আমাকে কামড়াতে আসবে নাকি খেয়ে নিবে? ও মশিয়াসা, তুই জেনে থাক আপন প্রাণ বাসা। মাল খাইয়া তাল হইয়া ডাকে ইশারায়, আয় আজকে খালি বাড়ি প্রাণে নাহি সয়। মূর্খ কুকুর অশিক্ষিত, ও ভেবেছিল আমাকে কামড় দিয়ে খেয়ে নেবে। বুদ্ধি সত্যি হবে। এই তো প্রায় ভারত সাগর পার হয়ে গেছি, সামনে প্রশান্ত মহাসাগরটা পাড়ি দিলে আমি পৌঁছে যাব বাংলাদেশ। তারপর বাংলাদেশ আর ভারতের বর্ডারের মাঝখানে কামাগের বাড়ি। গজার নৌকা পাহাড় তলি যায় ও मीराबाई। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? ঘুম আসতেছে, বাড়ি যাব। রোড এদিকে একটা ওদিকে একটা, এর আগে তো আমি এটা দেখিনি। আমাকে বাড়ি কোন দিকে আমি যে চিনতে পারতেন না। আমার দেহ যে জ্বলে পুলে মূল্য, আমি যে মলাম যেন কুরমাই নিয়ে না ছাগল, যে ছাগল কুরমান দুটোই। যাক, এই রোডে কুরমাই স্টেজ মানে ওর বাড়ির পাশে তো আমার বাড়ি, এই রোডেই হবে। ভালোই হয়েছে, কি বুদ্ধি আমার, কারো কাছে শোনাও লাগলো না। আচ্ছা, আকার ইঙ্গিতই বুঝে গেলাম। যাও মশিয়ার না, মশিয়ার তো এক জায়গায় দাঁড়ানো লোক না, ওর দেহেই যে তাপ, ও সারাটা দিন কার পুঙ্গায় লাগবে আর জমিন সেমিন দড়িয়ে বেড়ানো লোক। ওর কি হলো আজকে, ও ভ্যাল হয়ে দাঁড়িয়ে রয়েছে। মনে করছে আমার নামে, আমার মনে হয় গালাগালি দিচ্ছে নিশ্চিত। খেলা সামনের পারতে আমি পারি না আর পারি না। এই তোর কি হলো, কি দিয়ে কি বকতেছিস? খেলা মনে আছে আবার আমার নামে গালি গালাজ করতে দে। সামনের পারতে সর না, কিন্তু একের ঠাপে কিন্তু আর দাঁত মারি সমান কিছু ছেড়ে দিবানে তোরে তুমি। নির্ঘাত এই পাগল কিছু একটা খাইয়েছে। ওমসিয়ার, তুই কি কিছু খাইছিস? তোর মুখের উপর তো খোয়ার সাপ ভাসতেছে। আর শুনে রাখ, তুই পরশুদিন একটা গাছ লাগাইলি, ওই গাছ কিন্তু আমার জমিতে পড়ে রয়েছে, আর ওই গাছ যে কোনো মুহূর্তে আমি দখল করব। আচ্ছা, তুই যদি বাধা দিস তে পুরো ভাঙচুর করে ফেলে দেবো। দিন দিন ওরে হারামজাদা, তুই বিরাট বিরাট অ্যাঙ্গেলে বাড়িছিস। তোর কিন্তু একের ঠাপে মুখ ঠেসাতে আমি ফেলে দেবো রে। ওই পাগল বলে আমার মারবে। পাগল মনে হচ্ছে কিছু একটা খাইয়েছে,
এই তো আজকেই তো সুযোগ পাইছি, ওর মাইরি আমার আজকে জিততে হবে। ও মাসিয়ার মারার জন্য একটু দড়িয়ে আয় তো, দড়িয়ে দড়িয়ে চলে আয়। তোর হিম্মতের বাজি মাত্রে কুরবানে, তোর মাথা কাল্লায় আমি খাপাবই। আমার যত কষ্টই হোক, আমার ওই ছোট না বালক গাছ তুই দখল করার ধান্দা করতেছিস। रुको जरा। আইরে ঘোড়া দড়ি আসতেছে। তা অমিন গেল কে? কুরবান তোর মাথা ছাপা। পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে আমি নিশ্চিত হলাম এই মশিয়ার মাল খাইয়েছে, আর মশিয়ার সভাপতি হয়ে যদি এই করতে পারে, তে আমারও ছেলেও তো এর ভিতরে জড়িত। আমার ওই ছেলে তো মাল খাওয়ার উদ্যোক্তা, তাহলে আমারও ছেলে মনে হয় অন্য জায়গায় মাঠ কাঁপাচ্ছে। এ শালা ক আর কোনদিন আমার সাথে গঞ্জাম করবি, তুমি আমার গাছ নিয়ে নিবা, তোর শালা মাথায় থাকবে না। কি করি এই না পারলো ছাগলটার মাথাটা শেষ করে ফেলে দিচ্ছে পাগলের সুখ মনে মনে।